গুড মর্নিং বন্ধুরা। আজ চললাম আমাদের একটা নতুন জার্নিতে। তো বাঙালির ইমোশন বলতে আমরা যা বুঝি, দীপুদা, তো তারই একটা পার্টে আমরা চললাম। এই মুহূর্তে আমরা রয়েছি হাওড়া ব্রিজের কাছে। আমাদের গন্তব্য হচ্ছে হাওড়া স্টেশন। সেখানে সকালে 6:45 তাম্রলিপ্ত এক্সপ্রেস। হ্যাঁ, আশা করছি তোমরা বুঝতে পারছো আমরা কোথায় যেতে চলেছি। তো ইতিমধ্যেই আমাদের প্ল্যাটফর্মে 19 নম্বরের ট্রেন দিয়ে দিয়েছে। তো সেখানেই আমরা এখন যাচ্ছি। তো চলো, যেতে যেতে দেখা হচ্ছে। ট্রেন ইতিমধ্যে ছেড়ে দিয়েছে, আমরাও চললাম আমাদের গন্তব্যের দিকে। আমরা চলে এসেছি একদম দীঘা স্টেশনে। আমরা নেমেও পড়েছি, দূর থেকে জগন্নাথ মন্দির দেখা যাচ্ছে আর চারিদিকে লোকে লোকারণ্য, কারণ সবাই এসছে এই ছুটির দুটো দিন উপভোগ করতে। দীঘাতে তো আমরা নেমে পড়লাম। তারপরে দীঘা নামার পরে যে প্রশ্নটা সবার প্রথমে মাথায় আসে সেটা হচ্ছে হোটেল। তো হোটেল আমরা কোথায় নেব? আপনারা চাইলে নিউ দীঘা, ওল্ড দীঘা দুটো জায়গাতেই আপনারা হোটেল নিতে পারেন। তো আমি আপনাদের নিউ দীঘার কাছে কিছু হোটেলের ছবি এবং তথ্য দিচ্ছি, দেখুন। তো এটা হচ্ছে হোটেল আশা, এনাদের 3টে হোটেল আছে। এটি হচ্ছে হোটেল আমার দীঘা, এটি হচ্ছে হোটেল মণিহার, এটি হচ্ছে হোটেল রূপসী বাংলা। হোটেল দেখা তো হলো, এবার কি করবেন? চলুন ঘুরে আসা যাক সমুদ্রের পাড় থেকে। তো আজকে ছুটির দিনে সমুদ্রের পাড় খুব কি বলবো, ক্রাউডেড যাকে বলে একদম। জগন্নাথ মন্দির হওয়ার পর থেকে দীঘাতে মানুষজনের আসা অনেকটাই বেড়ে গেছে। যদিও দীঘা বরাবরই বাঙালিদের কাছে খুব প্রিয় জায়গা, সেটা আরও প্রিয় হয়ে গেছে। অনেকটা হলো ঘোরাফেরা, চলো এবার লাঞ্চ করে নেওয়া যাক। তো মোটামুটি একটা লাঞ্চ কমপ্লিট করে সন্ধেবেলায় চলুন ঘুরে আসা যাক জগন্নাথ মন্দির থেকে। তো জগন্নাথ মন্দিরের কিছু মুহূর্ত আমি আপনাদের সাথে তুলে ধরছি এবং আরও কিছু তথ্য আপনাদেরকে শেয়ার করছি। তো সত্যি বলতে জগন্নাথ মন্দিরে কিন্তু পুজো এখনও সেইভাবে শুরু হয়নি। বাইরে থেকে মিষ্টির প্যাকেট কিনে জগন্নাথ মন্দিরের কাছে নিয়ে যেতে হয়, ওখানে পুরোহিতরা একটু জাস্ট ঠেকিয়ে আপনাকে সেই প্যাকেটটা ফেরত দিয়ে দেবে। আর এই প্যাকেটের প্রাইস হচ্ছে 100 টাকা, যেখানে 8 পিস প্যারা থাকে। দীঘা আর পুরী দুটো জায়গার মন্দির আমাদের কাছে খুবই পবিত্র একটা স্থান। আমরা দুটো মন্দিরই আমাদের কাছে আমাদের খুব প্রাণের জায়গা। তো দুটো মন্দিরের কারুকার্য খুব সুন্দর এবং একটু হলেও আলাদা। অবশেষে দর্শন পেলাম জগন্নাথ দেবের। অবশেষে ভিড় ঠেলে আমরা সেই মহা সন্ধিক্ষণে সেই মুহূর্তের সাক্ষী হতে পারলাম। দীঘা মন্দির তো দেখা হলো, এবার ঘুরে আসুন ওল্ড দীঘা বিচের থেকে। ওল্ড দীঘার যে মার্কেট, সেটা সন্ধে হলে যেন একটা অন্য মায়াবী রূপ নেয়। তারই কিছু মুহূর্ত তোলা রইল আপনাদের জন্য। এখানে চারপাশে অনেক ছোট ছোট দোকান, বড় দোকান আমাদের দেখতে পাবো আমরা। আপনারা কিনতে পারেন, একটু দরদাম করে অবশ্যই কিনবেন। অনেক হলো ঘোরাফেরা, এবার রাত্রে ডিনার করে শুয়ে পড়ুন। পরের দিন অনেক ভোর ভোর উঠে চলে যান মোহনাতে। আর এই মোহনাতে আপনারা সবাই জানেন যে এখানে কিন্তু নদী এবং সমুদ্রের দুটোর মিলনস্থল, যার জন্য এই জায়গাটা খুব ক্রাউডেড থাকে সকালবেলা সানরাইজ দেখার জন্য। তো অবশ্যই এই জিনিসটা কিন্তু কেউ মিস করবেন না। মোহনায় এসছি আর মাছ কিনবো না তা তো হয় না। তো এখানে অনেক রকম মাছ দেখলে তোমাদের সবারই খুব লোভ লাগবে। অবশ্যই এখান থেকে একটুখানি বার্গেনিং করে কিনবে। হোটেলে নিয়ে গেলে এরা পরিষ্কার করে দেয়, হোটেলে নিয়ে গেলে এরা হোটেলে ভেজে তোমরা খেতেও পারবে, কোনো অসুবিধা হবে না। তারপরে একটা টোটো নিয়ে চলে যান উড়িষ্যার চন্দনেশ্বর মন্দির ও তালচারি দেখতে। অবশ্যই বার্গেনিং করে নেবেন। তো এটা হচ্ছে উড়িষ্যার চন্দনেশ্বর মন্দির। তো এই দিন কিন্তু খুব ভিড় হয়েছিল, তাই চেষ্টা করবেন কোনো অকেশন বাদে আসার জন্য এই মন্দিরে। তো এই মন্দিরের কিছু মুহূর্ত তোমাদের জন্য তোলা রইল। আর এই মন্দিরে ঢুকতে কিন্তু 50 টাকা করে নেয়। আমরা 3 জন গেছিলাম, 50 টাকা করে নিয়েছিল। তো এই হচ্ছে মন্দিরের চারপাশ। এখানে কিন্তু জুতো রাখার ব্যবস্থা রয়েছে, সেখানে জুতো আপনারা রেখে মন্দিরে প্রবেশ করতে পারবেন, ঠিক আছে। আর এখানে কিন্তু মন্দিরে একটা শিবলিঙ্গ রয়েছে, তো সেটা অবশ্যই দর্শন করবেন। তবে আমি যেদিন গেছিলাম সেদিন খুব ভিড় থাকায় আমি ঠিকমতো দর্শন করে উঠতে পারিনি। তো এই যে মহাদেবের যে মূর্তির বা বিগ্রহের পুজো হচ্ছিল, তারই কিছু মুহূর্ত আমি আপনাদের সামনে তুলে ধরলাম। তারপর সেখান থেকে আমরা এসে উপস্থিত হলাম তালসারিতে। এই জায়গাটা কিন্তু একটা আলাদা বৈশিষ্ট্য আছে।
যখন এখানে জোয়ারের জল থাকে তখন কিন্তু এই জায়গাটা পুরোপুরি ভর্তি থাকে, আর যখন ভাটা থাকে তখন এই জায়গাটা বালিয়ারি থাকে। তখন তোমরা চাইলে হেঁটেই একদম দ্বীপ অবধি যেতে পারো। এখন যেহেতু জল রয়েছে তাই এখানে বোটে পার পার্সন 100 টাকা করে জনপ্রতি নিচ্ছিল, যেটা তোমাদের একদম ওই দ্বীপ অবধি নিয়ে যাবে, দ্বীপের মাঝখানে ছেড়ে দেবে, তারপর তোমরা ওখানে ঘুরে আবার ব্যাক করে আসতে পারো। তারপর টোটোতে চেপে আমরা আবার এগিয়ে চললাম দীঘার দিকে। তো দীঘার আরেকটা স্পট আমি তোমাদের দেখাবো, সেটা হচ্ছে অমরাবতী পার্ক। এই অমরাবতী পার্কে যখন আমরা ঢুকলাম তো 20 টাকা করে পার হেড আপনাদের টিকিট পড়বে। তো চারপাশটা দেখবেন খুব সুন্দর, সাজানো গোছানো রয়েছে এবং এখানে বাচ্চাদের জন্য অনেক অ্যাক্টিভিটিসের ব্যবস্থা রয়েছে, সঙ্গে বড়দেরও রয়েছে। তো বড়দের জন্য কি রয়েছে সেটা আমি নয় আপনাদের শেষে গিয়ে বলবো। চারপাশটা অবশ্যই ঘুরে দেখবেন এবং খানিকটা সময় নিয়ে যাবেন, যাতে অনেকটা সময় ধরে আপনারা ভেতরে ঘুরতে পারেন, বসতে পারেন, চারপাশটা দেখতে পারেন সুন্দর করে। আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে এই সামনের লেকে কিন্তু বোটিংয়েরও ব্যবস্থা রয়েছে। আপনারা চাইলে কিন্তু অবশ্যই এখান থেকে বোটিংও করতে পারবেন। অবশ্যই যদি করতে চান বোটিং করবেন, কাপল হলে তো আরও ভালো। তো সবাই একসাথে এনজয় করতে পারেন, বন্ধু, কাপল, বাবা মা সবার সাথে এনজয় করতে পারেন। জায়গাটা খুবই সুন্দর। আর যে কথাটা না বললেই নয়, সেটা হচ্ছে বড়দের জন্য রয়েছে এখানে রোপওয়েরও ব্যবস্থা। তো তোমরা কিন্তু এই জায়গায় আসলে অবশ্যই এটা কিন্তু মিস করবেন না। অনেক তো হলো ঘোরাফেরা, চলো এবার দুপুরে লাঞ্চ করে নিই। তো লাঞ্চ করে একটু রেস্ট নিয়ে হোটেলে তারপর আবার বেরিয়ে পড়ুন দীঘার আরেকটা সাইট সিন করতে। এটা হচ্ছে ঢেউসাগর। রিসেন্ট কিছু বছর হয়েছে জায়গাটা খুব ফেমাস হয়েছে। তো এর ভেতরটা কিন্তু খুব সুন্দর, জনপ্রতি 20 টাকা এন্ট্রি ফি দিয়ে এখানে ঢুকতে হয়। তো চলো তোমাদের একটু ঘুরিয়ে দেখাই। এই ঢেউসাগরের মধ্যে আর একটা সুন্দর একটা পাড় আছে, সমুদ্রের পাড়, যেখানে সবাই যাচ্ছে, অনেকে স্নান করছে, ফটো তুলছে। কিন্তু সেখানে তোমরা যেতে পারো, কিন্তু একবার বেরিয়ে গেলে আবার ঢোকার জন্য যখন তোমার ঢুকবে আবার, তো সেখানে 10 টাকা করে এন্ট্রি ফি লাগবে। তো সেটা একটুখানি জেনে তোমরা যেও। ভেতরটা কিন্তু খুব সুন্দর করে সাজানো রয়েছে এবং তোমরা চাইলে এখানে ফটো তুলতে পারো। বাট আমি বলবো এখানটা আসলে একটু সন্ধ্যের দিকে আসো, তাহলে লাইটিং ফাইটিংয়ের মধ্যে তোমরা খুব সুন্দর ফটোগ্রাফি করতে পারবে। ঠিক আছে, তো এই জিনিসটা একটু মাথায় রেখো। ঢেউসাগর থেকে ফিরে আসার পরে এই বিকেলটা যে নিউ দীঘার যে মার্কেট আছে, তোমরা একটু ঘুরে ফিরে কাটাতে পারো, একটু টুকটাক খেতে পারো, কিছু কেনাকাটা থাকলে করতে পারো, এইভাবে সময়টা কাটাতে পারো। নিউ দীঘায় সন্ধ্যের কিছু মুহূর্ত আমি তোমাদের সাথে তুলে ধরলাম, তো সেগুলোই দেখতে থাকো। তারপর তোমরা হোটেলে ফিরে রাত্রের ডিনার করে শুয়ে পড়ো, কারণ পরের দিন তোমাদের বাড়ি ফিরতে হবে। তার আগে কিছু সাইট সিন তোমরা করে নিতে পারো, সেগুলো আমি তোমাদের ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। সকালবেলাটা সমুদ্রের পাড়ে একটু ঘুরে তারপর চলুন ব্রেকফাস্ট করতে। তো ব্রেকফাস্ট করে আজকে আমাদের প্রথম সাইট সিন হবে দীঘা গেট, তারপর সেখান থেকে শঙ্করপুর এবং নয়াকালী টেম্পল দেখে ব্যাক করতে হবে আমাদেরকে বাস স্ট্যান্ড বা আমাদের দীঘা স্টেশনে। যে যেটা আসার জন্য টিকিট বুক করবে, তো সেখানে তারা পৌঁছে যেতে পারে। আমরা এসে উপস্থিত হলাম দীঘা গেট। তো যারা কলকাতা থেকে বাই রোড আসছো তারা এই জায়গাটার সাথে খুব পরিচিত। আমরা এখানে এসেছি, এর পরবর্তী গন্তব্যস্থল হচ্ছে আমাদের শঙ্করপুর, যেটা মৎস্য উন্নয়নের জন্য খুবই বিখ্যাত। শঙ্করপুর থেকে আমরা এসে উপস্থিত হলাম নয়াকালী টেম্পেলে। তো এটা শঙ্করপুর থেকে মিনিট 1-2 রাস্তার ধারেই মন্দির।
আর এখানে দেখতে পাচ্ছ এখানে যে গাছটা রয়েছে এখানে ডোর বাঁধার ব্যবস্থা আছে, তোমরা চাইলে এখানে ডোর বেঁধে নিজেদের মনস্কামনা জানাতে পারো ভগবানের কাছে। তাছাড়া এই মন্দিরটা কিন্তু খুব সুসজ্জিত এবং এখানে পুরোহিত রয়েছে, আপনারা চাইলে এখানে এসে পুজোও দিতে পারেন। আর এই যে কমপ্লেক্সটা দেখছো এখানে কিন্তু তোমরা চাইলে খেতে পারবে, এখানে খাওয়ার ব্যবস্থা রয়েছে, কুপন কেটে এখানে আপনারা ভোগ খেতে পারবেন। আর এই লবণাক্ত জলে এটাই একমাত্র মিষ্টি জলের পুকুর। তারপর সেখান থেকে আপনারা চলে যাবেন আপনাদের নিজ নিজ গন্তব্যে, বাস অথবা ট্রেন যেটা আপনারা বুক করেছেন সেই স্থানে। তো এটা হচ্ছে বাস কাউন্টার, এটা ওল্ড দীঘার কাছে আছে। এখান থেকে সরকারি বাস ডাব্লিউপিটিসির বাস আপনারা এখান থেকে পেয়ে যাবেন। তাছাড়া রয়েছে দীঘা স্টেশন, সেখান থেকেও আপনারা ট্রেন ধরে আপনাদের নিজ নিজ গন্তব্য বা বাড়িতে ফিরতে পারেন। তো আমার দীঘা ব্লগ এখানেই আমি এন্ড করছি। আশা করছি আমি আপনাদের সম্পূর্ণভাবে সমস্ত কিছু আপনাদের সামনে তুলে ধরতে পেরেছি। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো দেখা হচ্ছে আবার কোনো নতুন ব্লগে আপনাদের সঙ্গে। তো এখনের জন্য টাটা।